আমরা আমাদের চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করব সৎ পুলিশ অফিসারকে দিয়ে তো ইনভেস্টিগেট করাবো। এখন যদি এটা একটা জেনারেশনাল ব্যাপার, এটা সবার মধ্যে আছে যে না এই যে ছোট ছোট বাচ্চাদেরকে যে খুন করা হলো এটার বিচার হবে না, তাকে তো বিচারের সামনে আনতে হবে। আমরা আমাদের চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করব, তা আমরা যদি না পারি আমাদের সময়ে তারপরে যারা আসবেন তারা চেষ্টা করবেন। এটা জাতির একটা আকাঙ্ক্ষা, তাকে এনে বিচারের সম্মুখীন করতে হবে। আর সেকেন্ড কোশ্চেনটা আপনি যেটা বললেন এটা ঠিক যে এরা পালিয়ে গেল, কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, আমি এটা আগেও বলেছি যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না। ওই সময় অনেক অপরচুনিটি নিয়েছেন, তাও আমরা এটা নিয়ে দেখছি আমরা পুরো পিকচারটা জানতে চাচ্ছি যে কিভাবে কি হয়েছে, এবং সেটা করার জন্য আপনি জানেন যারা ইনভেস্টিগেট করবে আমরা তো সৎ পুলিশ অফিসারকে দিয়ে তো ইনভেস্টিগেট করাবো। এখন যদি দেখা যায় যে আগের সেই অফিসারই এটাকে ইনভেস্টিগেট করছেন, তাহলে তো আমরা খুব যে ভালো রেজাল্ট পাবো তা তো না। তো সেই জন্য আমরা এগুলো নিয়ে দেখছি, আমরা এটা নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ। আমার মনে হয় আজকের মতো শেষ। আচ্ছা, আর আমার নাম কে ভাই? মুস্তফা মল্লিক। হ্যাঁ বলেন। আমরা মুস্তফা মল্লিক, আমি চ্যানেলে আছি। একটা প্রশ্ন অনেকে করতে বলেছেন, আমাদের অফিসেও ফোন এসেছে, সেটি হচ্ছে যে প্রবাসীরা বিশেষ করে তারা বলছে যে গেল কয়েক মাসে যারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসছেন বাংলাদেশে এবং যাচ্ছেন তারা খুব স্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এর মধ্যে যারা যুক্তরাজ্যে ম্যানচেস্টারে বসবাস করেন তারা বলছেন যে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অগ্রিম টিকিট বুকিং বন্ধ করে দিয়েছে। তারা ধারণা করছেন যে এই রুটটি হয়তো লস হচ্ছে, এটা ভেবে বন্ধ করে দিতে পারে। তো এটা আশঙ্কা থেকে তারা বলছেন, এবং তারা বলছেন যে এটা প্রচুর যাত্রী হয়, পুরো বিমানই ভরা থাকে। এই ব্যাপারে আপনাদের না, একটা বিষয় কি যে যাতে বিমানের কোন রুট কি হবে সেটা বিমানই ডিসাইড করবে। আমার এখানে বলার নাই, খুব যে বেশি কিছু নাই তা। কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে আমরা যে বিমান যে যদি এই রুটটা রাখে এবং এই রুটের রাখার পরে যদি দেখা যায় যে আমার প্রতি ফ্লাইটে আমার 1 কোটি টাকা খরচ হচ্ছে, এই খরচের টাকাটা কে দিচ্ছে? আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, বাংলাদেশের ট্যাক্স পেয়ারটা দিচ্ছে। সেটা কি আমি রাখবো কি রাখবো না, সেই ডিসিশনটা মানে অনেক সময় হয় কি, হ্যাঁ চাহিদা আছে, আমি দেখছি চাহিদা আছে, কিন্তু আমার এই রুটটা যখন আমি চালু করলাম তখন দেখা যাচ্ছে যে আমি সেই ধরনের কিন্তু আমি ট্রাভেলার পাচ্ছি না। হ্যাঁ, তো সেই জন্য অনেক ক্ষেত্রে বিমানের এই ধরনের ডিসিশন নিতে হয়। তা আমি জানি না কি কারণে ওনারা ডিসিশন নিচ্ছেন বা আদৌ নিয়েছেন কিনা। আমার মনে হয় যে এটা আমরা নেক্সট ইয়েতে আমি বলতে পারবো। আরেকটা লাস্ট প্রশ্ন